জানাজা জানাজা আসলে জানাজা শব্দের অর্থ কি? এই জানাজার সাথে নামাজ সংযুক্ত করলো কিরা? জানাজা একটা ব্যাপার আর নামাজ আর একটা ব্যাপার। নামাজ তো পড়ে তারা যারা এক আল্লাহর আনুগত্য করে, একত্ববাদের ইবাদত করে, তারা নামাজ পড়ে। কিন্তু জানাজা যারা অরিজিনাল জানাজা যারা করে, তারা তো একত্ববাদের ইবাদত জানাজার সাথে মিশাইতে পারে না। কাজেই জানাজার নামাজ কোনো নামাজ নয়, এটা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং আবু বকর ওমর উসমানের বানানো কিচ্ছা কাহিনী। আসুন এই সম্পর্কে আজকে একটু বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি আকাই নামদার তাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় হযরত আলী মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াসসালামের পাক রওজায়, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াসসালামের পাক রওজায়, ইমাম মাওলা হুসাইন, ইমাম মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালামের পাক রওজায়, সোহাদা আজম ইমাম মাওলা হুসাইন আলাইহিস সালামের পাক রওজায়, সমস্ত আউলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি সাধুগুরু সন্ন্যাসী ঠাকুর তাদের পাক রওজায়, এবং বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, এবং আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার গুরুর পাক চরণে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে একটা মানুষ যখন মারা যায়, ওই মৃত্যুর দিন বলে ইয়াউমুল আখের, তার শেষ দিন। শেষ দিন কেন? 60 বছরের জিন্দেগি নিয়ে এসে 60 বছর পরিপূর্ণ করে যেদিন চলে যাচ্ছে, ওই দিন তার জন্য ইয়াউমুল আখের, শেষ দিবস। অথচ এই সমাজের মোল্লা মুন্সিরা একত্ববাদের ইবাদত যারা করে, তারা ইয়াউমুল আখের বানাইছে কিয়ামতের দিবস। আসমানের ঘরে কিয়ামত হবে, আসমানে সব উঠাই নিয়ে যায়, সে বিচার হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এরা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, এরা কল্পনা শরীফ আর আজগবি শরীফ পড়ে এই সমস্ত মিথ্যা কথা আল্লাহর নামে নামায় বানায় বানায় বলে। আসুন, এরপরে হলো যে কিয়ামত হবে। কিয়ামত মানে প্রলয় দিবস, ধ্বংস দিবস, যেদিন এই মানুষের এই শরীর থেকে তার রুহটাকে টেনে হেসড়ে বের করে নিয়ে যাওয়া হবে। তো সেদিন হচ্ছে তার জন্য কিয়ামত। কার জন্য? যার মৃত্যু হবে তার জন্য কিয়ামত, সবার জন্য কিয়ামত তো নয়। সেদিন তার জন্য কিয়ামত। তো ওই কিয়ামত দিবস যেদিন হবে, তো সেদিন সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সেদিন কবে? মৃত্যুর দিন। প্রত্যেক মানুষকে তার নেতাকে ডাকতে বলা হবে। প্রত্যেক মানুষকে তার নেতার সাথে স্ব নেতাকে হাজির করতে বলা হবে যে তুমি তোমার নেতাকে আনো, নেতাকে ডাকো। কেন? কারণ তুমি নেতার নেতৃত্বে চলছো। অতএব আমি আমার ইমামকে ডাকবো, আমার ইমামকে, আপনার ইমামকে, যার আল্লাহর ওলি নাই, আমি আমার ইমামকে ডাকবো, আপনি আপনার ইমামকে ডাকবেন। আমার ইমাম যদি আল্লাহর ওলি হয়ে থাকে, তা আমার গুরু আমাকে নিতে আসবেন। আমার একটা ভিডিওতে আপনারা দেখেছেন। আর আমার গুরু যদি ইবলিস শয়তান হয়ে থাকে, আমি যদি একত্ববাদের ইবাদত করে থাকি, তাহলে একত্ববাদের ইবাদত যারা করে তাদের ইবলিস হলো গুরু। তা তাদেরকে ডাকা হবে ইবলিসের সাথে। ইবলিস হলো তাদের ইমাম। তো ওই দিন প্রত্যেকের আমল নামা দেওয়া হবে, ভালো করলে ডাইন হাতে, খারাপ করলে বাম হাতে। তাই বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে যে
যারা ভালো আমল করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তাদেরকে কী হবে, তাদেরকে তাদের আমল নামা ডাইন হাতে দেওয়া হবে এবং তারা কি করবে, ফলতে থাকবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। যার আমল নামা ডাইন হাতে দেওয়া হবে সেদিন ভালো কাজ করলে তাকে আমল নামা ডাইন হাতে দেওয়া হবে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, সে ডাইন হাত এমন উঁচু করে তার আমল নামা ফলতে থাকবে আর খুশিতে হাসতে থাকবে। পক্ষান্তরে যার আমল নামা খারাপ হবে, তার আমল নামা বাম হাতে দেওয়া হবে, সে চিল্লাইতে থাকবে আর গর্জন দিতে থাকবে, ভয়ে আতঙ্কিত হতে থাকবে। মালাকুল মৌতের বিকট চেহারা দেখতে থাকবে আর চিল্লাইতে থাকবে, আর সে বলবে যে আল্লাহ আমাকে আর একটু সময় দেওয়া হোক। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ইজা আজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তোমার মৃত্যু লেখা আছে, যে টাইমে তারা 1 মিনিট আগে পরে নেওয়া হবে না, ঠিক জাস্ট টাইম দিয়ে তোমাকে নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ তাকে নিয়ে যাবেন। যার আমলনামা বাম হাতে আসবে, সূরা কারিয়ার মধ্যে আমি বারবার বলেছি, আপনারা শুনছেন, সূরা কারিয়ার ভিতরে কি আছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার মিজানের পাল্লা দিন ভারী হবে, তার আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি হাসতে হাসতে চলে যাবে আর তার লাশ কবরে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে কবরে থাকবে, কাফনের কাপড় পর্যন্ত মাটিতে খাবে না। পক্ষান্তরে ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার মিজানের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার মা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার মানে তাকে আবার পুনর্জন্মে আসতে হবে। তাহলে একটা মানুষ, এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে এই নামাজে জানাজা, জানাজার নামাজ, এই নামাজটা জানাজার সাথে অ্যাড করলো কি? কখন থেকে নামাজটা জানাজার সাথে অ্যাড হয়েছে? এই কথাটা আপনারা কেউ বলতে পারবেন? পারবেন না। কেন? যতগুলো ইতিহাস আছে, সব ইতিহাসে কল্পনা শরীফ আর আজগবি শরীফ দেখে ইতিহাসগুলো লেখা হয়েছে। আর এই কল্পনা শরীফ আর আজগবি শরীফ হচ্ছে ওদের ইচ্ছা মতো বানানো। নবীর জানাজা নাকি আবু বকর পড়াইছে, নাউজুবিল্লাহি মিন জালিক। আবু বকর তো ছিল না। নবীর জানাজা নাকি ঘরের মধ্যে 10 জন সাহাবী যায়, আনসার মুহাজির, তারা 10 জন করে যায় পড়ছে, নাউজুবিল্লাহ। একটা সাহাবী ওখানে ছিল না। 18 জন সাহাবী মাওলা আলীর সঙ্গে থেকে নবীকে দাফন কাফন দিছে। জানাজা শব্দের অর্থ হলো শেষকৃত্য। কি শেষকৃত্য? দাফন কাফন। মানুষকে গোসল দিয়ে সুন্দর একটা কাপড় পরায় মাটির মধ্যে সযত্নে রাখার নাম হলো জানাজা। এই জানাজার সাথে নামাজ অ্যাড করলো কেন? নামাজ হলো একত্ববাদের ইবাদত আর জানাজা হলো ভিন্নটা। আমার নবী পর্যন্ত যত সাহাবী অফত দিছেন, সবার জানাজা নবী করেছেন, সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর করে পরিপাটির সাথে ভালো কাপড় পরে তাকে কবরে রেখে দিছেন। এটা হলো জানাজা। নামাজ হয় নাই কেন? নামাজ হবে কেন? আমাকে বলেন নামাজ হবে কেন? কেউ কেউ বলছে নামাজ তার জন্য মাগফিরাত কামনা করা। তো মাগফিরাত যে মরে গেছে তার আমলনামা তো তার ডাইনাতে বামাতে আল্লাহ দিয়ে দিল, তা তার মাগফিরাত হবে কেন? তার মাগফিরাত করলে কি আর না করলে কি? সারা দুনিয়ার মানুষ গরু কেটে খাওয়াইলে কি সব হবে? এক বিন্দু সব ওই মুদ্দারের আমলনামায় যাবে না। তাহলে আমার নবী জেনে শুনে কেন একত্ববাদের ইবাদত করতে আপনাদেরকে বলবে? কেন হুকুম দিবে? একত্ববাদের ইবাদত আসলে আবু বকর থেকে। আমার নবীর জানাজা হয়নি, মা ফাতেমার জানাজা হয়নি, মাওলা আলীর জানাজা হয়নি, মাওলা হাসান হুসাইনের কারোর জানাজা হয়নি। জানাজা হয়েছে মানে দাফন কাফন হয়েছে, কিন্তু কারোর নামাজ হয়নি। এ নামাজ কখন থেকে শুরু জানেন? আবু বকর যখন ক্ষমতায় আইলো, তখন আবু বকর বলল, হে মদিনাবাসী শুনে রাখো, মুহাম্মদ মরে গেছে, মাটির সাথে ফৈসল গলে মিশে গেছে। তোমরা আজ থেকে কেউ মুহাম্মাদের আনুগত্য করবে না, রসুলের আনুগত্য করবে না। আজ থেকে সবাই আল্লাহর আনুগত্য করবে, একত্ববাদের আনুগত্য করবে। একত্ববাদের আনুগত্য যারা বিশ্বাসী, পশ্চিম দিকে ফিরে যারা নামাজ পড়া শুরু করলো, কারা? আবু বকর। সর্বপ্রথম আবু বকরের জানাজা হয়েছে। আবু বকরের জানাজা ইমামতি করেছে কে?
আবু বকর জানাজায় ওমর ইমামতি করেছে, কারণ রাষ্ট্রনায়ক যে সেই ইমামতি করে। রাষ্ট্রনায়ক ছিল ওমর, ওমর ইমামতি করেছে আবু বকরের জানাজায়। তাহলে জানাজা শুরু হলো নামাজে জানাজা, শুধু জানাজা নয়, নামাজে জানাজা শুরু হলো আবু বকর থেকে। আবু বকরের জানাজা হয়েছে, ওমরের হয়েছে, উসমানের হয়েছে। কিন্তু মাওলা আলী যখন ক্ষমতা এলো, মাওলা আলীর জানাজা হয়নি। খবর নিয়ে দেখেন, মাওলা আলীর জানাজা হয়নি। তারিখে তাবারিতে আছে, পিকে হিট্টির লেখা, হিট্টি তার ইতিহাস হিট্টিতে আছে, মাওলা আলীর জানাজা হয়নি। মা ফাতেমার জানাজা, মানে ফাতেমার নামাজে জানাজা হয়নি। নামাজে জানাজা, জানাজা হয়েছে কিন্তু নামাজে জানাজা হয়নি। আপনারা ভালো করে জানবেন, জানাজা শব্দের অর্থ হলো শেষকৃত্য। একটা মানুষ মারা গেলে তাকে সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর একটা কাপড় পরায়, সুন্দর পরিবারের সাথে তাকে কবরের ঘরে রেখে দিয়ে, ঢাকি দিয়ে, মাটি দিয়ে, এর নাম হলো জানাজা। এই প্যাকেজটার নাম জানাজা। এই জানাজার সাথে আবু বকর এসে সর্বপ্রথম মিলাইল সালাত, সালাতুল জানাজা তু সালাজত নাকি সালাতুল জানাজা, জানাজার নামাজ। সাইদ তকবীরের সাথে পড়া নাকি ফরজে কিফায়া। কোরআনের একটা দলিল কোথাও নাই। আছে কল্পনা শরীফ আর আজগবি শরীফে। এই আজগবি শরীফ আর কল্পনা শরীফে এইটা আছে, সাইদ তকবীরের সাথে জানাজা ফরজে কিফায়ার নামাজ পড়তে হবে। এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। এটা কখনো আল্লাহর নবীর আমলে হয় নাই, মাওলা আলীও পড়তে বলে নাই। এটা আবু বকরের আমল থেকে চালু। আজ সারা দুনিয়াতে এই জানাজা চলছে। মূলত এই জানাজা নিষিদ্ধ। একটা মানুষ মারা গেলে সবাই তাকে দেখবে, সে সুন্দর করে গোসল করায়, পরিপাটির সাথে সুন্দর কাপড় পরায়, তাকে সযত্নে কবরে রেখে দেওয়ার নাম জানাজা। অথচ আজকে জানাজা হলো নামাজ। জানাজার নামাজ, দোয়া দুরূদ পড়তে হবে, কত কিছু করে মুদ্দারে জান্নাতে ফাটাই দিয়ে তোমার বাড়ি যাইব। আবার মারা গেলে কবর তুই আবার মোনাজাত করে। হ্যাঁ, মোনাজাত করেন, আমি না বলি না, আপনারা মিলাদ পড়েন, মোনাজাত করেন, কিন্তু মোনাজাত কি করেন? যে এখানে যা দুরূদ পড়লাম সব বলে টিরাক করে সব কবরে ভাড়াই দিলাম। আগে দিলাম নবীরে, তারপরে দিলাম কবরে। নাউজুবিল্লাহি মিন জালিক। মৃত্যু ব্যক্তির আমলনামা বন্ধ হয়ে গেল। তার নামে এখন কোটি কোটি সব পাঠাইলেও তার কাছে যাবে না, কারণ তার আমলনামা মৃত্যুর সময় বন্ধ হয়ে গেল। আল্লাহ ডাইরেক্ট বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলছেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, ওই ব্যক্তি তার ওই আমলনামা পড়তে থাকবে। ফালা ইউজলামুনা ফাতিলা, তার সাথে বিন্দু মাত্র ত্রুটি করা হবে না। তাহলে বোঝা গেল যে জানাজা হচ্ছে একটা অধ্যায়। একটা মানুষ মারা গেলে সুন্দর পরিপাটির সাথে গেলে কি লাগে? একটা লোকে মারা গেল, তাকে সুন্দর করে গোসল দিয়ে পরিষ্কার করে, তারপরে তাকে একটা কাপড় পরায়, এরপরে তাকে কবর খুঁজে মাটিতে সুন্দর করে এখানে দিয়ে ঢেকে দেওয়া। এই পরিপাটি প্যাকেজটার নাম হলো জানাজা। এই মানে হলো শেষকৃত্য। একটা মানুষ মারা গেলে তার শেষকৃত্য। হিন্দুরা মারা গেলে তাকে গোসল দিয়ে, তারে কাপড় পরায়, শ্মশানে নিয়ে আগুন দিয়ে ফুরায় দেয়, শেষকৃত্য। হিন্দুরা কিন্তু জানাজার বাংলায় বলে শেষকৃত্য, যে শেষকৃত্যে যাচ্ছি। তার মানে একটা লোক মারা গেছে, শ্মশানে গিয়ে তারে পোড়ায় দিবে, এইটা হলো শেষকৃত্য। তারাই প্রথা চালু করেছে। আর আমাদের মুসলমানদের মধ্যে আছে কবরে রেখে মাটি দেওয়া। খ্রিস্টান ইহুদিদের মধ্যে আছে বাক্স বানায়, বাক্স করে কফিন কবরে রেখে দেওয়া। মানে জানাজা শেষকৃত্য যে যেমন করে জগতে এইটা আছে। বৌদ্ধকের মধ্যে আছে মুখে আগুন দিয়ে হাত ফুলায় নদীতে ফেলাই দেয়, নালি মাটিতে ফুইতে রাখে। তো এইভাবে শেষকৃত্য। এটা আবার নামাজ আসলো করতে। নামাজ সেদিন জব করা হয়েছে যেদিন আবু বকর ক্ষমতায় বসে রসুলের আনুগত্যকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কল্পনা শরীফ এবং আজগবি শরীফে প্রাধান্য দিল। সেদিন থেকে জানাজা নামাজ হয়ে গেল। সেদিন থেকে 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়ে গেল। সেদিন থেকে মসজিদ বানানো শুরু হয়ে গেল। সেদিন থেকে ওমর যেদিন চন্দ্রমাস বানাইলো, সেদিন থেকে রোজা রাখা ফরজ হয়ে গেল। তারাবি নামাজ সুন্নত হয়ে গেল। ঈদুল ফিতর ওয়াজিব হয়ে গেল। আর কত ভণ্ডামি। সমস্ত দুনিয়ার মোল্লারা এই কথার পরেই অটল।
এই কথার পরে অটল, তারা মরে যাবে, জীবন দিয়ে দিবে, তবু অস্বীকার করবে না এই কথাগুলো। কেন? তাদের এই কথা অস্বীকার করলে তাদের রুটি রুজি কপাল থেকে উঠে যাবে, কারণ তারা ধর্ম ব্যবসা করে রুটি রুজি করে খায়, এইটা তাদের থাকবে না। কাজেই জানাজাকে নামাজ বানানো হয়েছে, এটাও মোল্লাদের এক প্রকার ধর্ম ব্যবসা। ইভেন আর একটা কাজ করা হয়েছে, এক ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তির হিসাব তো আল্লাহ নগদে দিয়ে দিলেন। বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে যে ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, যার আমল নামার তার ডাইন হাতে আল্লাহ দিয়ে দিলেন মৃত্যুর সময়, সেই সে আমল নামা পড়তে থাকবে। তাহলে ওর তো কৃতকর্মের ফল হাতে হাতে পেয়ে গেল। তাহলে ও যদি ১০০ বছর নামাজ না পড়ে থাকে, মোল্লারা যা জিজ্ঞেস করে যে কি নামাজ কাজা আছে নাই, কত তো কাজা আছে, কয় প্রায় ১০ বছর কাজা আছে। ১০ বছরে অন্তত ১০ লাখ টাকা কাফারা দিতে হবে। কেন? ১০ লক্ষ টাকা কাফারা না দিলে আমরা জানাজা পড়াইতে পারবো না, এবং এই ১০ লক্ষ টাকা তার জরিমানা না দিলে ওর কবরে, ওর লাশ মানে কবরেও নেবে না। এই ভয় ভীতি দিয়ে ধর্ম ব্যবসায়ীরা এই মরা মানুষের সাথেও কি করতেছে, তারা ধর্ম ব্যবসা করে টাকা নিয়ে পকেটে দিচ্ছে। তাহলে এইভাবে মনে করেন যে প্রতিটা মানুষ মারা গেলে আগে যে হিসাব করে, মোল্লারা আগে যে তার পকেট ভারী করার চেষ্টা করে যে এ লোকটা কয়েকটা নামাজ কাজা করছে, সেই কয়েকটা নামাজের কাফারা দাও। কাফারা কাটে দেবে, কয়ে আমাকে এতিমখানায় দিয়ে দিন। ওই এতিমখানার কথা কয়ে মোল্লা পকেটে করে নিয়ে খাইব। কত ব্যবসা! এই নামাজ আবু বকর ওমর বানাই দিয়ে গেছে বুঝলে এই মোল্লারা এই ব্যবসা করে খাচ্ছে। নাহলে এই মোল্লারা যে কী করতো আল্লাহ জানে। এ তো ভিক্ষা করা আর ব্যবসা করা ছাড়া, ধর্ম ব্যবসা ছাড়া এরা আর কিচ্ছু পারে না। এরা চা বেচে খাইব পারে না, এটা চার দোকান দিয়ে খাইব তা পারে না, এরা কোনো কাজ কাম করে খাইব তাও পারে না। ফরের বাড়ি খাইব, বিনা ইনকামে ফরের বাড়ি বাড়ি খাইব, ভালো মন্দ খাইব, আর এই ক্ষুদায় আর খাসি হইব। হ্যাঁ, আর মানুষের বাড়িতে বাড়িতে যাই মিলাদ চলব আর টাকা নিব। এই হচ্ছে মোল্লাদের কাজ। এই ধর্ম ব্যবসায়ী মোল্লাদের জন্য আজকে জানাজা নামাজ হয়ে গেছে আবু বকরের বানানো শরিয়াত। তাই জানাজা নিয়ে আমার আগে একবার কথা বলছি, আবারও কথা বললাম আপনাদের অনুরোধে। আপনারা বারে বারে অনুরোধ করছেন যে জানাজা নিয়ে আবার কিছু বলেন। জানাজা কোনো নামাজ নয়, জানাজাটা শেষকৃত্য। জানাজা একটা মানুষ মারা গেলে তাকে পরিপাটির সাথে গোসল করায়, কাপড় পরায়, সুন্দর মতো তাকে কবরে রেখে দেওয়ার নাম হচ্ছে জানাজা। সলাতুল জানাজা কোথাও নাই। সলাতুল জানাজা যারা একত্ববাদের জন্য মুদ্রা মানুষকে নিয়ে একত্ববাদ করে তারা সব কাফের, জাহান্নামী, বেদুইন। হ্যাঁ, এরা জিন্দেগিতে জাহান্নামের জান্নাতের সুঘ্রাণও পাবে না এবং নবীর সাফাতও পাবে না। কেন? কারণ হলো জানাজা কখনো নামাজ হতে পারে না। জানাজা কখনো নামাজ হতে পারে না। নামাজের মধ্যে রুকু সিজদা আছে, দোয়া দুরুদ আছে, সুরকিরাত আছে। জানাজার মধ্যে কোনো সুরকিরাত নাই, দোয়া দুরুদ আছে, রুকু নাই, সিজদা নাই। তাহলে জানাজা হইল কি করে, নামাজ হইল কি করে? শুভঙ্করের ফাঁকি, আমাদের কাছে শুভঙ্করের ফাঁকি। আসুন এই সমস্ত ভণ্ডামি থেকে আমরা নিজেকে হেফাজত করি, রাসূলের আনুগত্য করি। রাসূলের আনুগত্য করলে সেখানে জানাজার মধ্যে নামাজ হতে পারে না, কখনো হতে পারে না। রাসূলের আনুগত্য করলে জানাজা কখনো নামাজ হতে পারে না। আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত সারা দুনিয়াতে কারোর এরকম সালাতুল জানাজা হয়নি। জানাজা হয়েছে কিন্তু সলাতুল জানাজা হয়নি, জানাজার নামাজ হয়নি। তাহলে এই জানাজার নামাজ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট কিচ্ছা এবং কাহিনী, এবং এটা ওমর আবু বকর থেকে বানানো। নবীর ওফাতের পরে সর্বপ্রথম আবু বকরের জানাজা হয়েছে, তারপর ওমরের রয়েছে, উসমানের রয়েছে, এর মাঝখান দিয়ে আবার ৩-৪ বছর গ্যাপ গেছে। মাওলা আলী আর হাসান তাদের জানাজা হয়নি। মুয়াবিয়া জানাজা হয়েছে, এজিদের জানাজা হয়েছে, মারওয়ান ইবনে হিকামের জানাজা হয়েছে, আবু হুরায়রার জানাজা হয়েছে। কেন? জানাজার নামাজ তৈরি করছে তারা। যাই হোক, আমি জানাজা নিয়ে আপনাদের রিকোয়েস্টে কথাগুলো বললাম সংক্ষেপের মধ্যে। জানাজা কোনো নামাজ নয়, জানাজা হচ্ছে শেষ কৃত্য, শেষ কাজ। একটা মানুষ মারা গেলে মৃত দেহের শেষ কাজটার নাম হলো জানাজা। এখানে নামাজ নাই। যারা নামাজ অ্যাড করছে তারা এই একাত্মবাদের ইবাদতকারীরা, তারা জাহান্নামী, তারা মুনাফেক,
তারা জাহান্নামের নিম্ন স্থানে তাদের স্থান হবে। এরা রসুলের উম্মাত বলে দাবি করে, কিন্তু রসুলের উম্মাত তারা না। রসুলের উম্মাত হলে রাসুলের আনুগত্য ছেড়ে দিয়ে একত্ববাদের আনুগত্য করতে তারা বলতো না, এক ঈশ্বরের ইবাদত করতে তারা বলতো না। আল্লাহ কোথাও বলে নাই আমার ইবাদত করো, আল্লাহ সব জায়গায় বলেছে রাসুলের আনুগত্য করলে আমার আনুগত্য হয়ে যায়। কত সুন্দর কথা। অতএব রাসুল ছাড়া আল্লাহ কিছু বোঝে না, আর সেই রাসুল বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহরে ডাকো, ডাকো, মরলে বুঝবে আল্লাহ কোথায়, রাসুল কোথায়। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তাহলে বুঝাইতে পারছি আপনাদেরকে যে জানাজা রসুল কখনো পড়েন নাই, নামাজ জানাজার নামাজ রসুল কখনো পড়েন নাই, মাওলা আলী পড়েন নাই, মা ফাতেমার জানাজার নামাজ হয় নাই, হাসানের নামাজ হয়, জানাজার নামাজ হয় নাই, হুসাইনেরও জানাজার নামাজ হয় নাই, ইভেন এই সিলসিলায় কারোর জানাজার নামাজ হয় নাই। জানাজা হলো শেষকৃত্য, যে তুইরা নামাজ নয়। একত্ববাদের নামাজ জানাজার সাথে কখনো অ্যাড হতে পারে না। এটা আবু বকর ওমর উসমান তাদের বানানো, ওরা তারা করেছে। তো আমার জন্য দোয়া করবেন। আমি ভাই যে সমস্ত ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছেন তাদের রিকোয়েস্টে আবার ভিডিওটা করলাম। জানাজা কোনো নামাজ নয়, এটা বানোয়াট আবু বকরের আমল থেকে। যাই হোক, আমি আমার শেষ সালাম কদম মুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, আমার দয়াল মানিক চান শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। এবং আমি আপনাদের কাছে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি মাইনুল কবির। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। পরস্পর যারা পরিচিত আছে তাদের কাছে চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দিবেন। সবাই দেখে যদি উপকৃত হয় তো আমার জন্য, আপনার জন্য, সবার জন্য ভালো। এই জন্য ভালো যে আমরা সত্য কথা মানুষের দ্বার প্রান্তে পৌঁছায় দিতে পারছি, এর জন্য। যাই হোক, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।